যা বলেছিলাম ঠিক দুদিনের মধ্যেই ফিরে এলাম আমেরিকার জঙ্গলে জামাই ষষ্ঠীর দ্বিতীয় পর্ব নিয়ে। আগের পর্বটা তো কেটে গেল এইখানে আসার ব্যবস্থা আর কেনাকাটি করতে গিয়ে। আসার সঙ্গে সঙ্গেই আপনাদের এই জঙ্গলে থাকার জায়গা এবং এখানকার স্থানীয় ব্যবস্থাগুলো ঘুরিয়ে দেখালাম। তবে দুদিন যেই জঙ্গলে কাটাবো সেখানে না থাকবে ফোনের টাওয়ার আর না থাকবে ইন্টারনেট। যেই ফেসিলিটিগুলো আমরা দিনের পর দিন ব্যবহার করতে অভ্যস্ত সেগুলো ছাড়া কাটানোটা যে খুব একটা সুবিধাজনক নয় সেটা আশা করি বুঝতেই পারছেন। আলটিমেটলি অনুভূতিটা কেমন হলো জানতে হলে গল্পটা আপনাদের শেষ অবধি ফলো করতে হবে। তাহলে এই পর্বে চলুন দেখি জামাই ষষ্ঠী কাটাতে যেই অরণ্যে আসা সে কি পারল ভোলাতে এই পার্বণে বাড়ির স্নেহ না পাওয়ার নিরাশা। শুরু করছি আজকের গল্প। ভ্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমেরিকার জঙ্গলে জামাই ষষ্ঠীর দ্বিতীয় পর্ব। চলুন এগিয়ে নিয়ে যাই গল্পটা। এই পর্বটা শুরু করছি এখানকার 2 রাত কাটানোর খরচা দিয়ে। খাওয়া দাওয়া বাদ দিলে শুধু এই ডোমটায় 2 রাতের খরচা আমাদের পড়লো $200 মতন। যেরকমটা আপনাদের আমেরিকায় খরচার ভিডিওটাতে বলেছিলাম, এই ডলার অ্যামাউন্টটাকে রুপিসে কনভার্ট প্লিজ করবেন না, করলে অস্বাভাবিক মনে হতে পারে। এখানকার আয় অনুযায়ী এই অ্যামাউন্টটা 2 রাতের জন্য অ্যাভারেজ বলতে পারেন। এবার চলুন গল্পে ফিরি। চেয়ারটাতে বসলাম অনেকটা আশা নিয়ে। যেই উদ্দেশ্য নিয়ে এখানে রাখা সেই জঙ্গলি জন্তু এখনও চোখে পড়েনি আমাদের। এত কি সহজ? দেখা পাওয়ার জন্য লাগবে অনেকটা ধৈর্য। কিছুক্ষণ পরেই পেটের খিদে যখন ডাক দিল শুরু করলাম রান্নার তোড়জোড়। ঠিক করলাম এখন যখন এক্সাইটমেন্ট আর এনার্জি দুটোই বেশি, এখনই সবথেকে কঠিন আর সবথেকে টাইম টেকিং রেসিপিটা ট্রাই করব। প্রথমবার নিজেরাই কয়লা জ্বালিয়ে বারবিকিউ করার সিদ্ধান্ত নিলাম। এইভাবে চিকেন খাবার অভিজ্ঞতা আমাদের কাছে নতুন ছিল, তার উপর এরকম জঙ্গলে রাত কাটানোরও অভিজ্ঞতা নতুন। তাই এইসব নিয়ে আর বেশি না ভেবে ঝাঁপিয়ে পড়লাম রান্নার দিকে। তবে প্রসেসটা শুরু করার আগেই ছিল এক গাদা কাজ। কয়লা দিয়ে রান্না করা ইউটিউবে দেখেছি একাধিকবার, কিন্তু শুধু দেখা আর করার মধ্যে ছিল আকাশ পাতাল তফাৎ। দে আরো দে, ব্যাস আই থিঙ্ক হয়ে যাবে। কোনো তো আইডিয়া নেই। এবার হচ্ছে হ্যাঁ চারকোল লাইটার মোটামুটি যাতে কভার করে। ঠিক আছে, একটু দে এগুলোতে। এবার এটাকে জ্বালিয়ে ঢাকনাটা বন্ধ করে রাখতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না। আমার ঠাম্মা এরকম কয়লার উনুনে ঠাম্মাকে রান্না করতে দেখেছি, তখন যদি শিখে রাখতাম যে কি করে করতো কাজে দিত। এরকম বুঝতে এসে রান্না করব সত্যি। দিলাম সোহা সোহা। এই তো কিছু তুই সোহা করে দিলি কেন? তোর মনে হলো ভুস করে জ্বলবে? ধরে নিয়েছে। এ দেখ, নাও দিস আগুন ইজ কামিং। দেখছিস ফটো? ফুদিতে লাগবে না মোটো, অলরেডি অনেক হিট আছে। ঠিকঠাক মতন আগুন ধরে নেওয়ার পর চিকেনগুলোকে ম্যারিনেট করে একটা একটা করে আগুনের তাপের ওপর রাখতে থাকলাম। এরপর আর কি, চিকেনগুলো পুরোপুরি রান্না না হওয়া অবধি ধৈর্য ধরে রাখা। আইদার কয়লার দিকে তাকিয়ে থাকো, আর না হলে সন্ধে নামার সাথে জঙ্গলটা আস্তে আস্তে থমথমে হয়ে ওঠার অভিজ্ঞতা নাও। রাত এর আগেও জঙ্গলে কাটিয়েছি, তবে সেটা ছিল ক্যাম্প সাইটে এবং আশেপাশে ছিল অনেক লোকজন। এই প্রথম শুধু আমরা দুজন, আর দূর দূর পর্যন্ত এই সবুজ জঙ্গল আর পোকার ডাক। তাও এই জায়গাটায় আলো দিয়েছে বলে একটু শান্তি। ঘুটঘুটে অন্ধকার হলে হয়তো ভয়ে ডোমটার মধ্যেই বসে থাকতাম, খাওয়া দাওয়া উঠে যেত লাটে। যাই হোক, অলমোস্ট 40 মিনিট থেকে 1 ঘন্টা ওয়েট করার পর দেখি চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। বারবিকিউ করার সময় চিকেনের দিকে তাকিয়ে তাকিয়েই খিদে পাচ্ছিল প্রচুর। এবার শুধু খেয়ে আপনাদের টেস্টটা বলার অপেক্ষা। আজকে আমাদের ডিনারে শুধুই মাংস। এই দেশের লোকেদের মতোই আজকে আমাদের খাওয়া দাওয়ার সবকিছু ব্যবস্থা। নাইস, শুধু সুইট কর্ন, মিষ্টি মিষ্টি না? নর্থ বেঙ্গলে গিয়ে বারবিকিউ করেছি ঠিকই, কিন্তু ওটা তো হাতে করি, কিন্তু সেখানে শুধু বসে বসে খেয়েছি।
কিন্তু এই যে পুরো এক্সপিরিয়েন্সটা একদম জ্বালানির ব্যবস্থা থেকে শুরু করে খাবার প্রকিউরমেন্ট, র মেটেরিয়াল এন্ড ফাইনাল প্রোডাক্ট, পুরোটা নিজে করা। দিস এক্সপিরিয়েন্স ইজ ইউনিক। অনেকটা খাটুনি আছে, বাট ইটস ভেরি রিওয়ার্ডিং। হ্যাঁ মানে লাস্টে গিয়ে ঘুমটা ভালো হয়। দারুণ হয়েছে। দিস ইজ দ্য বেস্ট গ্রিল চিকেন আই এভার হ্যাড। এটা আমাদের কনফিডেন্স এসে গেল। কোল জ্বালানো কোনো ব্যাপার নয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে গেলাম শুতে ডোমটার ভেতরে। ডিনারের ব্যবস্থা এবং এখানে আসার সব অ্যাক্টিভিটি করতে গিয়ে অনেকটা পরিশ্রম গেল। এবার চোখে খালি ঘুম ছাড়া আর কিছুই দেখার আগ্রহ ছিল না। যাই হোক, আস্তে আস্তে চলুন রাতটা কাটিয়ে ভোরের দিকে এগোই। জঙ্গলের ভোর এবং সকালটা দেখার মতন হয়ে ওঠে। আপনারা যদি একটু সামান্য কিছু ধৈর্য ধরতে পারেন তাহলে এই ডোমের ভেতর থেকেই জঙ্গলের সকালের রঙের খেলাটা দেখতে পাবেন। দেখলেন তো জঙ্গলে ভোরের আলো ফোটার অভিজ্ঞতাটা কেমন ছিল? এই এক্সপিরিয়েন্স শুধুমাত্র আপনাদের দেখিয়েই বোঝাতে পারবো, ভাষায় বলার ক্ষমতা আমাদের নেই। তাও চেষ্টা করলাম আমরা যেটা অনুভব করেছি তার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করতে। সকাল হতেই ফ্রেশ হওয়া শুরু করলাম। আগের দিন এত খাটাখাটনির পর রাতে একটা জম্পেশ ঘুম দিয়েছি। এই তাজা হাওয়া বাতাসে ঘুম থেকে উঠেই যেন গোটা শরীর চাঙ্গা হয়ে উঠল। তবে দিন শুরু হতে না হতেই আবার পেট ডাক দেয় খিদের চোটে। ব্রেকফাস্টের কথা ভাবতেই মাথায় পাহাড় ভেঙে পড়ল। মনে পড়ে গেল গতকাল রাতের সব খাটনিগুলো। সকাল সকাল আবার এতটা খাটনি, আর ইচ্ছা করছিল না। তাহলে কি করা যায়? বের করলাম আমাদের স্টোভটা পুচকি বলে কম ভাববেন না, এই মাংস ভাত করার মতনও ক্ষমতা রাখে। করেছি আর আপনাদেরকেও আমাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছি। কিনেছিলাম আগের বছর ক্যাম্পিং করার সময়, সে এখনও সার্ভিস দিয়েই চলেছে। এগুলো চালানোর জন্য ছোট ছোট প্রোপেন সিলিন্ডারও পাওয়া যায়। ওয়ালমার্টে কেনার সময় আপনাদের দেখিয়েছি আগের বছর। তবে এর এখনের জন্য শুধুমাত্র কাজ ছিল পাউরুটি শেখা, কারণ আজ আমাদের ব্রেকফাস্ট ছিল অ্যাভোকাডো স্যান্ডউইচ। এই দেশে আসার পর থেকেই এই অ্যাভোকাডো স্যান্ডউইচটা হলো আমাদের খুব প্রিয় একটা খাবার। বানাতেও সোজা আর খেতেও অসাধারণ। আমরা আবার অ্যাভোকাডোটা আলু ভাতের মতন চটকাই না, জাস্ট স্লাইস করে শাঁকা পাউরুটিতে একটু কাঁচা রসুন ঘষে এই স্লাইস করা অ্যাভোকাডোগুলো দিয়ে দিই। এতে লেবার লাগে মিনিমাম, কিন্তু খেয়ে স্যাটিসফ্যাকশন পাই ম্যাক্সিমাম। শুধু পাউরুটি শেখলেই কাজ শেষ। তার সাথে যোগ হলো ডিম সেদ্ধ আর চা, ব্যাস ফুল কোর্স ব্রেকফাস্ট মিল তৈরি। দুজনে মিলে পাখির ডাকের সাথে আনন্দ করে খেলাম। প্রত্যেকটা এফর্ট আমরা কনসিয়াসলি মানে রেজিস্টার করছি মাথায়। আসলে খাবারটা হতে দেখলে বা খাবারটা হচ্ছে তার ওয়েটেও না খিদেটা বেড়ে যায়। খিদেটা পায়। আমি এখানে আরামসে বসে কফি খাচ্ছি আর আরেকজন পাখি খোঁজার চেষ্টা করছে। এত পাখি আশেপাশে, এত তাদের পাখির ডাকের আওয়াজ, কিন্তু কে যে কোথায় আছে এই পাখিটাকে আমি খুঁজেই পাচ্ছি না, কনস্ট্যান্ট ডেকে যাচ্ছে, কিন্তু এই দিক থেকে আসছে মনে হচ্ছে, আমার পিছন থেকে। এই এরিয়াতেই আছে। ব্রেকফাস্ট করার পর এনার্জি ফিরে পেয়ে ঠিক করলাম জঙ্গলটার থেকে একটু ঘুরে আসি। ক্যামেরাটাও সঙ্গে নিয়ে গেলাম, যদি কিছু দেখা দেয়। ভালুক ঠালুক আসবে না তো মোটু? আরে না, আরে বাবা, উফ, তোর এত সব ব্যাপারে সাহস, তোর এই জন্তু জানোয়ার দেখলে কি হয়? আমি ওদেরকে বুঝি না বলে আমার ভয় লাগে। বাবা দেখ, মশলাটা অ্যাবান্ডেন্ট গাড়ি। এই গাড়িটাতেই কালকে লাইট রিফ্লেক্ট করছিল আর আমি ভাবছিলাম এটা কি। ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতন না? হ্যাঁ, এই মশলা দেখ। মাশরুম? হ্যাঁ, একটা অরেঞ্জ কালারের মাশরুম। এই জায়গাটা কানেক্টেড টু দা একটা ন্যাচারাল রিজার্ভ আছে, কি নামটা ভুলে গেছি। সেই ন্যাচারাল রিজার্ভটার সাথে এই জায়গাটা কানেক্টেড, তোর জন্য ফেন্সিং করা, কারণ জন্তু জানোয়ার এখানে হাঁটাচলা করে, আমরা গতকালকেও দেখেছি। আসলে হরিণ থাকলে কোনো ব্যাপার না, আমরা এর আগেও ক্যাম্পিং করেছি,
সেখানে তো হরিণ র্যান্ডাম দেখেছি ঘুরে বেড়াতে। হরিণ বিশাল তো বড় বড় হরিণও হার্মফুল দেখেছি। নয়, ওই বুনো শুয়োর আছে সেগুলো harmful। ওরা অনেক সময়তে মানে অ্যাগ্রেসিভ হয়ে যায়। অ্যাগ্রেসিভ হয়ে যায়। ওই যে ওইদিকে আমাদের ডোমটা, আর পুরো জঙ্গলের সাইডটা হচ্ছে এই দিকটা, ফেন্সের ওই পার্টটায়। ফেন্সটা আছে বলে আমাদের ভয় কম লাগছে আর কি। আর ওই ডোমের ভেতর থেকে চাইলে অবজার্ভ করা যায়। দেখতে পেয়েছি ওই যে আরো আছে। যেই চোখে নড়াচড়া দেখতে পাই, দূর থেকে দেখি এক জংলি শুয়োর তার পরিবার সমেত ঘুরতে বেরিয়েছে। এই জঙ্গল দেখতে দেখতে আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। কিছুদিন আগে আমাদের ইউটিউব কমিউনিটি পোস্টে একটা কমেন্ট পেলাম। কমেন্টটা ছিল এই জামাই ষষ্ঠী সম্পর্কে। জানলাম যে ছোটবেলা থেকে যেটাকে আমরা জামাই ষষ্ঠী বলে চিনি তাকে নাকি অরণ্য ষষ্ঠীও বলে। ব্যাপারটা জেনে বেশ ইন্টারেস্টিং লাগলো। তখন থেকেই মাথায় ঘুরছে যে কিভাবে এই দুটো ইন্টারকানেক্টেড। গুগল বাবাজি শরণাপন্ন হয়ে জানতে পারলাম আমাদের বাংলার কিছু লোককাহিনী। আমাদের সমাজে প্রচলিত যেসব আচার অনুষ্ঠান আছে সেই সবের সাথেই জড়িয়ে থাকে কিছু পৌরাণিক গল্প, যা ব্রতকথার মাধ্যমে সাধারণ মানুষের মনে জায়গা করে নেয়। জামাই ষষ্ঠীর ব্যাপারেও আছে এরকম অনেক গল্প। সেই গল্পে বিস্তারিত ঢুকছি না, তবে সেগুলো থেকে আমাদের যা উপলব্ধি তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর গল্পের মূল ধারাটাই হলো মাতৃত্বের এবং সন্তানের প্রতি ভালোবাসা ও শুভকামনার। প্রকৃতিও কিন্তু সেই মাতৃত্বেরই প্রতীক, যার কাছে তৃণলতা থেকে বিশাল মহিরুহ, সভ্য মানুষ থেকে বন্য জন্তু, পাখি থেকে কীট পতঙ্গ সবাই সমান। সে দুহাত দিয়ে আগলে রাখতে চায় আমাদের সবাইকে। ষষ্ঠীর ব্রতকথায় জায়গা করে নিয়েছে এক বেড়ালের গল্প, তাকে আদর করে ষাট করার গল্প। তাই সব মিলিয়ে এই গল্পগুলো কোথাও যেন ইঙ্গিত করে একটা ইনক্লুসিভ সাস্টেনেবল সমাজের দিকে, যেখানে প্রকৃতির সব সন্তানেরা একসাথে মিলে মিশে থাকতে পারে, কারণ নিজের সুবিধার্থে যেন কেউ অন্য কারোর ক্ষতি না করে বসে। আমরা কিন্তু এত কিছু না জেনে বা ভেবেই জঙ্গলে আসার প্ল্যানটা করেছিলাম, শুধুমাত্র প্রকৃতির সাথে এক্সক্লুসিভ কিছু সময় কাটাবো বলে। বাড়ির সবার থেকে এত দূরে আছি, তাদের ভালোবাসার খামতিটা যদি একটু হলেও কেউ পারে পূরণ করতে, তাহলে এই মাদার নেচার। এই জঙ্গলটায় সময় কাটাতে কাটাতে বারবার মনে হয়েছে প্রকৃতি সত্যিই মায়ের মতন। তার কাছে না চাইলেও পাওয়া যায় হাজার সুখের সন্ধান, শুধু সেটা চিনে নিতে হয় নিজের মন দিয়ে। আপনাদের বলেছিলাম ঠিকই যে গতকাল এই শাওয়ারে কোনো দরজা নেই, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ভুল বলেছিলাম, কারণ তখন ওটা দেখাই যাচ্ছে না, ব্যাপারটা এমন জায়গায় আটকে আছে। তো এই আমি আর সুস্মিতা চান করে বেরোলাম অ্যান্ড রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, শাওয়ারের দরজা আছে। এই যে এটা হলো শাওয়ারটা, আর দরজাটা এইদিকে গাছড়া পেরিয়ে এই হলো দরজা। তো এখন চান ঠান করে আবার হালকা হালকা একটু খিদে পাচ্ছে, কিন্তু এখন লাঞ্চ করার ইচ্ছে খুব একটা আমার হচ্ছে না, মানে আমারও হচ্ছে না, সুস্মিতারও হচ্ছে না। আমরা এখন একটা স্ন্যাক্স নিয়ে এই জায়গাটা বসে দেখি কিছু ওয়াইল্ড লাইফ দেখতে পাই কিনা। আমরা দেখলে আপনাদেরকেও দেখাবো। কিছুক্ষণ চুপ করে বসে থাকতেই দেখতে পেলাম একটা হরিণ এবং একটা জংলি খরগোশ। তবে আর বেশিক্ষণ বসা যেত না, কারণ দিনটা কাটিয়ে আস্তে আস্তে রাতের দিকে এগোচ্ছিলাম। আলো থাকতে থাকতে করতে হবে রাতের খাবারের ব্যবস্থা। কি করতে গেছিলি? কোথায় কেটেছিস? কি করে কাটলি? ওই টংটা ধুতে গিয়ে কেটে গেছে। ও ঠিক আছে, খুব পুচকি কেটেছে। হ্যাঁ, এগুলো ব্যান্ডেড লাগিয়ে দে। রাতে আমাদের মেনু ছিল বার্গার। তার প্যাটি মানে বার্গারের ভেতরের ইনগ্রিডিয়েন্টটা আমরা আসার সময়তেই কিনে নিয়ে এসেছিলাম। খাবার বানাতে বানাতে হঠাৎ দেখি আকাশ থেকে জল পড়ছে। হঠাৎ করে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। যদি
যদিও এই গাছের জন্য গায়ে পড়ছে না, কিন্তু বাড়লেই পড়বে। হ্যাঁ, পড়লো মুখে। ঠিক আছে, স্টোভটা কি করবো? স্টোভটা নিয়ে যাবো? হ্যাঁ, এখন তলে থাকো, এখন যেগুলো ওপরে আছে ওগুলো ঢোকা আগে। বৃষ্টির তো ফোরকাস্ট ছিল না, কয়লা জাস্ট আগুন ধরলো, আবার যাবে বন্ধ হয়ে। মৌসম গাড়ি থেকে বের করলো এর একটা সলিউশন, ও নিয়ে এলো ছাতা। हम भीगे भीगे, इसको नहीं भीगना चाहिए। এইটাই থাম্বনেল হবে। কিছুক্ষণ যেতে না যেতেই বৃষ্টি গেল বন্ধ হয়ে। কেনই যে এলো, আবার কেনই বা চলে গেল তা ঈশ্বর জানেন। তবে বন্ধ হয়ে ভালোই হলো, ডিনারটা ক্যাচানোর থেকে বেঁচে গেল। তবে রান্নার মাঝখানে আরেকটা প্রবলেমে পড়ি আমরা। কেটেও গেল, মানে কি যে বলবো, এখনো বুঝতে পারছি না এই ব্যাপারটা হবে কি হবে না। ফোরকাস্টে ছিল রাত 9টা থেকে শুরু হবে, এটা বোধহয় ট্রেলার দিল নাকি? এটা নিভে যাচ্ছে রে। ঠিক আছে, করছি, দাঁড়া। হ্যাঁ, কি বলছিস? তুই কয়লা আগের দিনের থেকে কম দিয়েছিস। মোটেই কম দিনি, ঠিকই হ্যাঁ, দিয়েছি। না রে, অ্যামাউন্টটা অনেক কম কালকের থেকে। নিজের ভিডিও চালিয়ে নিজে দেখিস। আমারই ভুল ছিল, ভাবলাম ওই কটা প্যাটি আর কতটা কয়লা লাগতে পারে, কিপ্টের মতো ইউজ করলাম। পরে আবার গরম গ্রিলটাকে কোনো মতে তুলে কোল অ্যাড করা হলো, যাতে রান্নাটা কমপ্লিট হয়। এটা তোর জন্য হয়েছে এটা, তুই টেনশন করেছিস জ্বলছে কি জ্বলছে না, জ্বলছে কিন্তু আমাকে বারবার পরিশ্রম করেছিস। এমন উল্টানো, সে পুরো প্যাটি ফেলে দিবে ছাইয়ের মধ্যে। তুই এমন আর্জেন্সি ক্রিয়েট করেছিস, ওই জন্য পড়ে গেছে। যত ঘোষ নন্দ ঘোষ না। এই সব প্রবলেমের মাঝখানে ফাইনালি প্যাটিগুলো তৈরি হলো। রাতের অন্ধকারের মধ্যে বার্গার সাজিয়ে গপা গপ করে গিললাম। শেষে সব গুছিয়ে ঠুচিয়ে জিনিসগুলোকে নিয়ে গেলাম ডোমের ভেতর। একবার যখন বৃষ্টি দেখা দিয়েছে, রাতে ভাসিয়ে না দেয়। এই করে আমরা এই জঙ্গলের দ্বিতীয় রাত কাটাতে ডোমের মধ্যে ঢুকে গেলাম। রাতে এই বৃষ্টির চোটে জঙ্গলটা সকালে কি চেহারা থাকবে কে জানে। সকালটা শুরু হলো এই বৃষ্টি ভেজা জঙ্গলের দৃশ্য দিয়ে। ডোমের বাইরে বেরোতেই নাকে পেলাম ভেজা মাটির সোঁদা গন্ধ এবং চোখে দেখলাম পরিষ্কার গাছের সবুজ পাতা। দুদিনের মধ্যেই যেন জঙ্গলটা আপন করে ফেলেছিল। এই সবুজ জঙ্গলকে ছেড়ে আবার ইট পাথরের জঙ্গলে ফিরে যাওয়ার চিন্তাটাও যে কেমন ছিল সেটা বলাই বাহুল্য। দেখ, আমি একটা জিনিস ভাবছিলাম, নেচারের এই যে 3 রকমের রিসোর্স বলতে পারি আমরা যখন ঘুরতে যাই, একটা হচ্ছে সমুদ্র, একটা পাহাড় আর জঙ্গল। তো সমুদ্র তার মধ্যে একমাত্র যেটা ডাইরেক্টলি ওর সাথে আমাদেরকে ইন্টারঅ্যাক্ট করতে দেয়, মানে আমরা জলে স্নান করি, ঢেউ নিয়ে খেলা করি। আর পাহাড় ভীষণ দূর থেকে সে আমাদেরকে একটা ফিলিং দেয়, মানে দূর থেকে যখন কাঞ্চনজঙ্ঘা দেখি মনটা শান্ত হয়ে যায়, সেটা একটা দূর থেকে একটা অ্যাডমিরেশনের মতো একটা ফিলিং হয়। কিন্তু জঙ্গল খুব অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি করে যে তাকে আমাদেরকে এমব্রেস করতে হয়। জঙ্গলকে ডিস্টার্ব করা যায় না, না, তার মধ্যে তুমি জাস্ট নিজেকে বিলীন করে দাও জঙ্গলের মধ্যে, তার গন্ধে, তার ওয়ান অফ ইকোসিস্টেম আর কি। একদম, ইউ আর আ পার্ট অফ দ্যাট ইকোসিস্টেম, রাইট। এই দুদিন না ছিল টাইম আর না ছিল কোনো তাড়াহুড়ো। একবার ভেবে দেখুন তো, প্রত্যেক দিনের এত ব্যস্ততা জুগিয়ে আমরা এমন কি করে ফেললাম। শারীরিক এবং মানসিক সমস্যার একটা গোটা মেনু তৈরি করে ফেললাম। কোথাও এয়ার পলিউশন, তো কোথাও ওয়াটার। আস্তে আস্তে নিজেদের সুবিধার জন্য গোটা ব্রহ্মাণ্ডে আমাদের একমাত্র থাকার জায়গা এই পৃথিবীটাকেই নষ্ট করে ফেলছি। যেটুকুনি টাকা আমরা রোজ যুদ্ধ করে রোজগার করি, সেই টাকাটাও বেরিয়ে যায় এই শরীর আর মনকে ঠিক রাখতে। এই লাইফস্টাইলের যে কী মানে সেটা হয়তো আমার বোঝার মতন ক্ষমতা নেই। প্রকৃতির কাছে সবই ছিল আমাদের বাঁচিয়ে রাখার জন্যে। আমরা শহরকে বলি সিভিলাইজড আর এই জঙ্গলকে বলি জঙ্গলি। কার দৃষ্টিকোণে কে সিভিলাইজড আর কে আনসিভিলাইজড সেটা আমাদের বোঝার ঊর্ধ্বে। প্রথম এপিসোডে আমরা বলেছিলাম ঠিকই যে যেই কাজটা শহরে একটা সুইচ ঘোরালেই 1 সেকেন্ডে হয়ে যায়, সেই একই কাজ এখানে করতে লাগে অনেকটা পরিশ্রম ও সময়। পটপট পটপট আওয়াজ হচ্ছে না? আরে একটু টাইম তো লাগবে, টাইম না দিলে কি করে হবে?
কিন্তু আমাদের এই মডার্ন সোসাইটিতে আমরা পরিশ্রম কমাতে গিয়ে আরাম কিনছি নাকি মেডিকেল বিল বাড়াচ্ছি, তা আমেরিকার মতন উন্নত দেশের হেলথ স্ট্যাটিস্টিক্স দেখলেও একটা আইডিয়া পাবেন। আমাদের দেশে কথা তো ছেড়েই দিন, কোন লাইফস্টাইলের জন্যে যে কী খেসারত দিচ্ছি সেটা আমাদের সবার সামনে। এখানে এসেছিলাম বাঙালির এক পার্বণে বাড়ির স্নেহ না পেয়ে কিছুটা মন ভোলাতে, কিন্তু নিয়ে ফিরছি একটা গোটা উপলব্ধি। জঙ্গলে থাকাকালীনও বুঝিনি যে এই গল্পটা এদিকে ঘুরতে পারে। অসুবিধা থেকে সুবিধার দিকে যেতেও খারাপ লাগতে পারে। চলুন আজ তাহলে আসি, ফিরবো আবার একটা নতুন গল্প নিয়ে কোনো নতুন অভিজ্ঞতার সাথে খুব শিগগিরই। দেখা হবে পরের গল্পে। Till then, stay happy, stay safe, and hopefully in future we learn to coexist with nature. Goodbye.